ইরানসহ মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিকল্প শ্রমবাজার সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি। আগামী ১ জুলাই শুরু হতে যাওয়া পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় অবশিষ্ট শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আব্দুল আহাদের প্রতিবেদনে বিস্তারিত। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সরকারের ইশতেহারে দেশে নরসিংদী ৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ইরান সহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার কারণে বিকল্প নতুন শ্রমবাজারের সন্ধানে দেশ ভিত্তিক স্থানীয় লবিস্ট নিয়োগ করা সহ পরিকল্পনাগুলো তুলে ধরেন তিনি। বিগত নির্বাচনে এই দেশের মানুষ বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছে দেশকে পরিচালনা করার জন্য। এই দেশ দলের কমিটমেন্ট হচ্ছে এই দেশের মানুষের প্রতি। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তকরণের লক্ষ্যে সরকার কাজ করছে। সেজন্য আমরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছি। চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, জুলাইয়ে শুরু হতে যাওয়া পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় অবশিষ্ট শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। যে আগামী ১ জুলাই ২০২৬ হতে ৫ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমগুলো বাস্তবায়নে ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন করা, পাশাপাশি তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনার নেতৃত্বাধীন সরকার জনগণের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের মধ্যে কোন কর্মসূচি গ্রহণ করিয়াছে কিনা। ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ এরই ভিতরে গ্রহণ করেছে। তারই একটি অংশ হিসাবে নিশ্চয়ই আপনি মাননীয় স্পিকার পত্রপত্রিকায় দেখেছেন, সংবাদে দেখেছেন যে গতকাল আমাদের যে কৃষক কার্ডের যে কমিটমেন্ট ছিল জনগণের মাঝে, সেটির কাজও আমরা পাইলট প্রজেক্টের কাজ আমরা গতকাল শুরু করেছি। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।